প্রতিটা মেয়েরই কিন্তু ইচ্ছে থাকে তার নিজের একটা আলাদা ঘর হবে, তার নিজের একটা আলাদা করে সংসার থাকবে, সেটা সে তার নিজের মতো করে সাজাবে। এবং সেটা যদি হয় নিজের ইনকামের টাকা দিয়ে সবকিছু করা, সেটার কিন্তু অনুভূতি আসলেই অন্যরকম। এই কারণেই কিন্তু প্রতিটা মেয়েরই স্বাবলম্বী হওয়া উচিত, নিজের পায়ে দাঁড়ানো উচিত, নিজের কিছুটা হলেও ইনকাম করা উচিত, যাতে কারো কাছে তার টাকা চাইতে না হয়। যে আমি একটা এটলিস্ট একটা জামা কিনতে গেলেও যাতে আমার কারো কাছে টাকা চাইতে না হয়, বা আমি কোনো একটা কিছু কিনতে ইচ্ছা হচ্ছে বা আমার কোনো কিছু খাবার ইচ্ছা হচ্ছে, যাতে আমার কোনো কারো কাছে টাকাটা না চাইতে হয়। সেটা যদি আমি নিজেই ইনকাম করি তাহলে কিন্তু আসলে ব্যাপারটা অন্যরকম হয়। এখন আমাদের দেশের মেয়েরা কিন্তু অনেকটাই এগিয়ে আছে, কারণ তারা এখন নিজেদেরকে নিয়ে অনেকটাই চিন্তা ভাবনা করে যে আসলে দিন শেষে কিন্তু কেউ কারোই না, নিজের জন্য নিজেকেই চিন্তা করতে হবে, নিজেকেই ভাবতে হবে। আর যদি কোনো কিছু করতে হয় সেটা নিজের জন্যই নিজের করতে হবে, নিজের টাকা দিয়ে নিজের করতে হবে। কারণ হচ্ছে এখন কেউ কাউকে ওইভাবে দেখে না, যতই আপনি বলেন না কেন। একটা সময় আসলে তখন নিজের উপরেই নিজেকে ডিপেন্ড থাকতে হয়। এখনো অনেক মেয়েরাই কিন্তু আছে যারা কিন্তু অবহেলিত এই সমাজে, তারা কোনো কিছুই করে না, তারা তার নিজের স্বামীর উপরে ডিপেন্ড থাকতেছে, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে কি যে তার স্বামীর কাছেই তার কোনো কিছুর জন্য হাত পাততে হচ্ছে বারবার করে। দেখা যায় অনেক স্বামী ওরকম থাকেও না যে তার স্ত্রীকে তার মনের মতো করে রাখবে, তার একদম সীমিত জিনিসটাই তাকে দেয়। একটা মেয়ে যেমন অন্য সবার কথা চিন্তা করে, ঠিক তেমনি কিন্তু আসলে নিজের কথাটাও চিন্তা করা উচিত। কারণ হচ্ছে তোমার কথা চিন্তা করার মতো কিন্তু তখন কেউই থাকবে না, কারণ সারা জীবন তোমার ফ্যামিলি থাকবে না, সারা জীবন তোমার বাবা মা তোমার সাথে থাকবে না, এটাই স্বাভাবিক। তাই বলবো, দিন শেষে তুমি তোমার নিজের মতো করে যদি বাঁচতে চাও তাহলে নিজের জন্য কিছু একটা করো, কিছু একটা করো। যদি তুমি চাকরি করতে না পারো বাইরে যে, তাহলে তুমি অনলাইনে কাজ করো, তুমি কোনো ব্যবসা করো। এখন অনলাইনে কিন্তু অনেকেই কাজ করতেছে, যেমন অনেক ধরনের ব্যবসা করছে। কেউ বাইরে থেকে কিনে এনে ঘরে বসে লাইভ করে ব্যবসা করছে, বা অনেকে দেখা যায় নিজের হাতের তৈরি জিনিসও কিন্তু এখন অনলাইনে বিক্রি করছে। এবং তারা কিন্তু এখন স্বাবলম্বীও হচ্ছে, এমন না যে তারা বিক্রি করতে পারছে না বা হচ্ছে না, এমনটা না। তোমাকে চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে। একটা কাজের পিছনে যদি তুমি লেগে থাকো অনেকটা সময় ধরে, বা তুমি অনেক বেশি পরিশ্রম করো, তখন কিন্তু অবশ্যই তুমি সেখান থেকে সফলতা পাবে। কিন্তু সেটা যদি তুমি হাল ছেড়ে দাও যে না আমার দ্বারা হচ্ছে না, বা আমি পারছি না, বা আমি পারবো না, এমনটা যদি তুমি প্রথম থেকে মনোভাব রাখো, তাহলে কিন্তু তোমার আর দিন শেষে সফলতা কখনোই আসবে না। তোমার এর জন্যই আগে ধৈর্য ধরে, যে কাজটা তুমি করতে চাও বা যে কাজটা তুমি অনেক বেশি পারো, যে কাজটা সম্পর্কে তোমার ভালো নলেজ আছে, সে কাজটাই তুমি করো। এবং সে কাজটার পিছনে তুমি মানে সফলভাবে লেগে থাকো, দেখবে তুমি অবশ্যই সফলতা পাবে। আজকের এই কথাগুলো কিন্তু আমার প্রতিটা মেয়েদেরকেই উদ্দেশ্য করে বলা। কেননা অনেক মেয়েরাই এখনো আছে নিজের পায়ে দাঁড়ায় না, কিন্তু অন্যের টাকায় ফুটানি করে। আসলে ভাই, ওইটাতে কোনোই লাভ নাই। তুমি তোমার টাকায় তুমি ফুটানি করো, কেউ তোমাকে বলতে আসবে না কখনো। তুমি মানুষের টাকায় ফুটানি করো, ঠিকই তোমাকে ওইটার খোটা শুনতে হবে। তো কি দরকার, একটু কষ্ট করলেই কিন্তু তোমরা সফল হতে পারো। মানুষ আসলে এখন কি কষ্ট করতে চায় না, মনে করে যে ঘরে বসে যদি আমার হাতে টাকা চলে আসে তাহলে কত ভালো না। আসলে এরকম তো কখনোই হয় না, এটা অনেকের ধারণা আসলে। এই অনলাইন প্ল্যাটফর্মে না আসলে আসলে অনেকের অনেক কিছুই জানতাম না। এত 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 কাহিনী, এত কন্ট্রোভার্সি, এসব কিছুই কিন্তু জানতাম না। অনলাইন জগতে আসার কারণে কিন্তু এসব